রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা। এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি যে কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছি, মনে 1 মিনিটও লাগছে না। যে কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন। চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি করা। কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। সুবহানাল্লাহ, আল্লাহ কি ফাইজলামি এগুলো? এটা মস্কারি না? এটা তামাশা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। তা আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নত মোতাবেক যেতটুকু সেজদা এটুকু দিবেন না। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নম্বর চিহ্ন কি? কোরআনে বলছে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, আগেই বলছি, যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ। তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি? এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা দিছেন, তারেও দিছেন, কিন্তু আমিও দেই না, সেও দেয় না, তাইলে না মিলতো? কথা বোঝেন নাই? এ প্রতিবাদ করবে। কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে। কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লোকে তুলনা দিল কেন? এই নাফর মানবে। আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই, তাকে তো দিছেন। কথাটা উড়াই দিয়েন না নিজেরে। বাদ দুগা খাইতে আনলে, মোবাইল টিপতে আনলে, কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না। ভাত খাওয়া কোনো অবাক কিছু না। পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য, খুব মারাত্মক কিছু না। দুনিয়া জানোয়ার
জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আপনি কি ভোগ করছেন দুনিয়া? একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি? কিতা? দুন্দুল, করলা, লাল শাক, ক্ষীরা, টমাটো, ফার্মের মুরকা, কক মুরকা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, এই তান্নি খাইয়া এই মাছ ধরি। বেটা বেউকুফ বেটা। আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না, সিংহকে বলেন, দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা গেছে, আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া, এই বেলাটা শুধু চালাইয়া নাও, রাইতে আবার গোস্ত দিব, আজকে একটু ঝামেলা। আপনি বলেন না, সিংহ একটা টানা চটকনা দেবো বেটা, আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইনি বেটা, আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন, যাতে আনিসুর রহমান আশরাফি হুজুরের নতুন নতুন ওয়াজের ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। আমার এই চ্যানেলে আনিসুর রহমান আশরাফি হুজুরের খুব সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপলোড দেওয়া হয়, এই জন্য আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়াজটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে, নয়তোবা নামাজ আমাদের হবে না।